অনেক ডেভেলপার ভাইরা প্রায় একটা সমস্যার সম্মুখীন হন, আপনাদের কোডের স্ক্রিনশট লাগে। এখন স্ক্রিনশট আমরা অনেকভাবেই ক্রিয়েট করতে পারি, অনেক এক্সটেনশন আছে, বাট যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই স্ক্রিনশটের রেজলিউশন গুলো তেমন একটা ভালো থাকে না, এবং আমাদের যদি পুরো ফাইলের স্ক্রিনশট লাগে সেটাও কিন্তু আমরা অনেক সময় নিতে পারি না যদি আমাদের ফাইলটা অনেক বড় হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের একটি টুল আছে, যে টুলটির নাম হচ্ছে কোড স্ন্যাপ। তো এই কোড স্ন্যাপ কিভাবে আমরা ইনস্টল করতে পারি তার জন্য আমরা এখান থেকে এক্সটেনশনে যাওয়ার পর আমরা এখানে সিম্পলি লিখে সার্চ করব কোড স্ন্যাপ। সার্চ করার পর এখানে আমরা অনেক ধরনের এক্সটেনশন পাচ্ছি, বাট প্রথমে দেখেন যে এক্সটেনশনটি আছে কোড স্ন্যাপ, এবং এটার ডাউনলোড হচ্ছে প্রায় 3.4 মিলিয়ন। তো আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর এখন আমরা কিভাবে টুলটি ইউজ করতে পারি সেটা দেখব। তো তার জন্য আমরা কন্ট্রোল শিফট পি বাটন প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে লিখে দিব কোড স্ন্যাপ। তাহলে দেখেন আমাদের এই কোড স্ন্যাপটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখন আমরা যেইটুকু কোড স্ক্রিনশট দিতে যাচ্ছি সেইটুকু কোড আমরা এখান থেকে মার্ক করব। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু যতটুকু আমরা এখান থেকে সিলেক্ট করতেছি, ধরেন এক লাইন যদি সিলেক্ট করি, নিচে আমরা খেয়াল করব যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই কিন্তু এখানে স্ক্রিনশট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে একটু এতটুকু সিলেক্ট করি, দেখেন এতটুকুই কিন্তু আমাদের স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো আমরা এই স্ক্রিনশটটা কিন্তু চাইলে রিসাইজও করতে পারবো। দেখেন কত সুন্দর একটা ফিচার। এরপর আমরা যদি আরো কয়েকটা লাইন এখান থেকে সিলেক্ট করি, দেখেন এখানে সবগুলো লাইনে কিন্তু স্ক্রিনশট হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে যদি একটু বড় ছোট করি ডানে বামে, তাহলে দেখেন এটা কিন্তু এখন আমরা ছোট বড় করতে পারতেছি। আমরা যদি ফুল পেজটা স্ক্রিনশট দিতে চাই তাহলে আমরা কন্ট্রোল এ বাটন প্রেস করে ফুল কোডটা মার্ক করলাম। মার্ক করার পর আমরা দেখেন এখানে দেখতে পাবো পুরো কোডটাই কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তো আমরা এতটুকু না করে এখান থেকে আমরা এতটুকু যদি আবারও মার্ক করি, দেখেন আমরা যতটুকু সিলেক্ট করতেছি ততটুকুই কিন্তু এখানে স্ক্রিনশট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে যদি সিম্পলি সেভ করতে চাই তাহলে আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখন সেভ করার ডেস্টিনেশন চলে এসেছে। তো আমরা এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা একটু ওপেন করি, তো এখানে দেখেন পুরোটা কিন্তু একদম হাই রেজুলেশনে আছে। আমরা যদি জুম করি এখান থেকে, দেখেন একটু কিন্তু আমাদের কোয়ালিটি লস হয়নি। তো আশা করি এই টিপসটি ভালো লেগেছে। এমন ছোট বড় আরো টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।